আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত শোক সংবাদ। মহতরম বুজুর্গদোস্ত, আমরা সকলেই অবগত আছি যে আমাদের যে সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, মহতরম বুজুর্গদোস্ত, এ শুধু ইরানের সুপ্রিম লিডার নয়, আমাদের সমগ্র মুসলিম জাতির লিডার বলা চলে। যে নিম্নজ্জিত অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিপক্ষে তিনি একাই লড়ে চলেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে, সেই আল্লাহ পাকের বান্দা, সেই সুপ্রিম লিডার আজকে দুনিয়ার থেকে চলে গিয়েছেন, এমন সংবাদ আমরা শুনতে পেয়েছি। সেই ব্যাপারে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আসলে ইরানের সর্বোচ্চ নেতা ও রাজনৈতিক শাসক আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এই তথ্য অধিকাংশ বড় বিশ্বস্ত সংবাদ সংস্থা ও ইরানের নিজস্ব রাষ্ট্রীয় মিডিয়া দ্বারা নিশ্চিত করা হয়েছে। সংক্ষিপ্ত ও প্রমাণিক সারসংক্ষেপ। আসলে ইরানের সর্বোচ্চ নেতা ও রাজনৈতিক শাসক আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এই তথ্য অধিকাংশ বড় বিশ্বস্ত সংবাদ সংস্থা ও ইরানের নিজস্ব রাষ্ট্রীয় মিডিয়া দ্বারা নিশ্চিত করা হয়েছে। সংক্ষিপ্ত ও প্রামাণিক সারসংক্ষেপ। মহতরম বুজুর্গদোস্ত, ইরানের সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 86 ইয়ার্স। আমরা জানতে পেরেছি যে 86 বছর বয়সে তিনি মারা গেছেন। তার মৃত্যু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় হয়েছে বলে রাষ্ট্রীয় মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনগুলো জানিয়েছেন। ইরানি রাষ্ট্র টেলিভিশন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ঘোষণা করেছেন যে তিনি তার অফিসে অবস্থানকালে মারা গেছেন এবং দেশ জুড়ে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আগেই প্রকাশ করেছিল যে খামেনির বিরুদ্ধে হামলার ফলে তিনি একাধিক সূত্রে আর বাঁচবেন না বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। এটা কেন সত্য মনে করা হচ্ছে? এই খবরটি এখন ইরানের রাষ্ট্রীয় মিডিয়া, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং অনেক বড় আন্তর্জাতিক রাষ্ট্রসমূহের সরাসরি উক্তি এর মাধ্যমে নিশ্চিত হয়েছে। অর্থাৎ এটা ছড়ানো গুজব নয়। জানবেন কি হতে পারে? এখনো বিস্তারিত সরকারি বিবরণ এখনো আসছে। কখন, কোথায়, ঠিক কিভাবে মারা গেছেন সে সম্পর্কে সব তথ্য ধাপে ধাপে প্রকাশ হচ্ছে। কিন্তু যে সরকারি ঘোষণা ও আন্তর্জাতিক সংবাদ আছে তা অনুযায়ী তিনি যৌথ হামলায় নিহত হয়েছেন, তা ব্যাপকভাবে নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত বিশ্বব্যাপী প্রধান সংবাদ মাধ্যম এবং ইরানের নিজস্ব রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 2026 সালের 28 ফেব্রুয়ারি শনিবার সকালে অনুষ্ঠিত মিলিটারি হামলায় মারা গেছে বলে দাবি করা হচ্ছে। এবং এই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণ। কখন হামলা হয়েছিল? তারিখ 28 ফেব্রুয়ারি 2026, সময় স্থানীয় সময় সকালেই। ঘটনাটি প্রায় দিনের শুরুতে। হামলা কিভাবে হয়েছিল? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড়সড় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা হাওয়া থেকে পরিচালিত ছিল, অর্থাৎ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে। এই হামলা কয়েকটি প্রাথমিক লক্ষ্যবস্তুকে নিক্ষেপ করা হয়েছিল, বিশেষ করে খামেনির অফিস কম্পাউন্ড এবং ইরানের অন্যান্য উচ্চ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হয়েছিল। শত্রুপক্ষের বর্ণনা অনুযায়ী এটি প্রবল আচমকা হামলা ছিল, যাতে তারা ইরানের শীর্ষ নেত্রীকে নিখুঁতভাবে টার্গেট করেছিল। হামলার পরিবেশ। ইরানের রাষ্ট্রীয় টিভি ও সংবাদ মাধ্যম বলেছে খামেনি তার অফিসে উপস্থিত অবস্থায় মারা গেছেন এবং তার পরিবারের কিছু সদস্যও ঘটনাস্থলে নিহত হয়েছে। ইসরায়েলি পক্ষ দাবি করেছে যে এই হামলার ফলে খামেনির কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে এবং অনেক শীর্ষ কমান্ডোরও মারা গেছে। যুক্তরাষ্ট্র প্রদান করেছে যে তারা ইসরায়েলের সাথে কঠোরভাবে সম্বোধন করে এই অভিযানে অংশ নিয়েছে, যদিও বিস্তারিত বাহিনীর কৌশল বা অস্ত্রের ধরন পুরোপুরি প্রকাশ পাওয়া যায়নি। এবার পরিণতি। এই হামলার পর ইরান বিভিন্ন দেশ অঞ্চলে রিপ্রেশিয়াল প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে এবং মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়ছে। মনে রাখতে হবে, এই বিষয়টি বর্তমানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। কিন্তু বিস্তারিত তথ্য, যেমন কোন ধরনের অস্ত্র ব্যবহার হয়েছিল বা হামলার পরিকল্পনা কেমন ছিল, পুরোপুরি অফিসিয়াল বিবৃতি প্রকাশ পায়নি। তাই কিছু বিশেষ তথ্য এখনো সম্পূর্ণ নিশ্চিত নয়। মহতরম বুজুর্গদোস্ত, আমরা এটুকুই জানতে পেরেছি, আর পরে যেগুলো জানতে পারবো সেগুলোও আপনাদেরকে প্রকাশ করে জানানো যাবে ইনশাআল্লাহ। কিভাবে চলে গেলেন এই আমাদের অন্তরস্থলের বান্দা, অন্তরস্থলের মানুষ। আমরা সকলেই তার জন্য দোয়া করব, যদি সত্যি সত্যিই তিনি গিয়ে থাকেন। আমিন। আল্লাহ পাক তেনাকে জান্নাতের উঁচু মর্যাদা সম্পন্ন স্থানে পৌঁছে দেন। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম।